আবার আমরা যেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের সন্দেশখালীর সেখানে বেরমজুরে বটতলাতে অজিত মাইতি তৃণমূল নেতা তিনি একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন, যেটা জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাকে ঘিরে রয়েছেন মহিলারা। তিনি একটি বাড়িতে আশ্রয় নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। কি বলছেন তিনি শুনুন। আপনি একটা সময় বিজেপি করতেন, আপনি অভিযোগ করছেন যে শাহজাহান শেখ জোর করে তৃণমূলে তুলে নিয়ে তৃণমূলে জয়েন করিয়েছিল, তাহলে মারধর করতো। শাহজাহান শেখ নিয়ে আসেনি, তাহলে এই তৃণমূলের যারা এই বুথে যারা নেতৃত্ব ছিল তারা আমাকে 19 সালের ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে। কে মেরেছিল, কারা মেরেছিল? তাপসানি, এই শাম সরকার, অজিত বাবু 2011 সালে ভোটের পরে তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার, মানে পুরো নাম নড়কড়ে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলছি। শাহজাহান শেখের নাম রয়েছে এই এফআইআরে, ছিল এফআইআরে? আমার জানা নেই। আপনাকে তো মারধর করা হয়েছিল, আপনি জানতেন না? আপনার পুরনো দলে কাদেরকে আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? কে ডাকছে না? সেই সময় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন থানাতে আপনাকে যে মারধর করেছিল? না, সে সময় আমি অভিযোগ কেন করলেন না? কেন করলেন না? অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে, কোনো কিছু করবে। তারপরই দলে চলে এলেন? এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমি কথা বারবার বলছি দাদা, এই জমি কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি ইনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই, আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে দিলাম না? গ্রামবাসীর এই ক্ষোভটা কি কারণে? কি কারণে ক্ষোভ? শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক। আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? শাহজাহান সাহেব অন্তরালে আছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, উনি বেরোবে কি বেরোবে না সেটা ওনার দায়িত্ব। আপনার সাথে শেষ শাহজাহান সাহেবের কবে কথা হয়েছিল? মনে হয় না যেটা বলছে দুর্নীতিগুলো হয়েছে 5 তারিখ থেকে আরো 2 মাস আগে যান। অজিত বাবু, আপনি শাহজাহান শেখ কোথায় আছে? যে দুর্নীতি হয়েছে শাহজাহান শেখ কোথায়? শাহজাহান বেরোলে সেটা ঘটছে হবে না যে দুর্নীতিগুলো কে করেছে, কারা করেছে? আপনার কি মনে হয়? দুর্নীতি হয়ে থাকে, পুলিশ প্রশাসন আছে, সেটা ইনভেস্টিগেশন করে দেখবে। যেটা দুর্নীতি হবে তার প্রায়শ্চিত্ত বিষয়টা বলছেন এখানে করবে, আইন করবে। শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসা উচিত। আপনার দুজন যে মন্ত্রী এসেছেন তারা বলছেন এলাকা শান্ত, আপনি তো স্থানীয় নেতা, আপনি মনে করছেন এলাকা শান্ত হয়েছে? এখন আপাতত শান্ত নেই। কি বলছেন? এই অশান্তর পেছনে কারণটা কি? আপনিই তো। যদি আমি বারবার বলছি, যদি আমি কোনো দুর্নীতি করে থাকি, আমার জন্য যদি এলাকায় মানুষ বিক্ষোভ করে, আমাকে ডেকে নিয়ে ওরা বাড়ির সন্তানের মতো বসুক, আমি যদি তার সদ উত্তর না দিতে পারি, ওনারা ওখানেই মেরে আমাকে মেরে দেবে। অলিদেবু একটা স্পেসিফিক প্রশ্ন আবারও জানতে চাইছি। 2 দিন ধরে আপনার এলাকাতে আসছেন রাজ্যের 2 মন্ত্রী, তারা বলছেন এলাকা শান্ত, কোথাও গন্ডগোল নেই, অথচ ভুরি ভুরি অভিযোগ অশান্তি। আপনি তো স্থানীয় নেতা, আপনি কি মনে করছেন এলাকা শান্ত হয়েছে? হ্যাঁ, তাহলে কি কার্বন? আচ্ছা, স্পিকারে দিন, ফোন স্পিকারে দিন। কে ফোন করেছে? স্পিকারে দিন। কে ফোন করেছে? বাড়ি থেকে। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা বলুন। এলাকা কি শান্ত? কি করবেন? বেরোবেন? এলাকা কি শান্ত হয়েছে?